তো এটা হচ্ছে দীঘার একটা বিজ্ঞান কেন্দ্র, মানে ওই সায়েন্স সিটি টাইপের। তো সেখানে ভাবলাম যে যেহেতু খোলা আছে দেখাই যাক এর ভেতরে কী আছে। তো ওখানে লাইন দিয়ে ওখান থেকে টিকিট কিনে আমরা চলে গেছিলাম ভেতরে। সায়েন্স সিটি এটা হচ্ছে একটা বাচ্চাদের জায়গা, বাট সায়েন্সের সঙ্গে বাচ্চা বড় এদের কোনো সম্পর্ক নেই। তো আমরা ভাবলাম যে একটু দেখাই যাক কী আছে। তো বাইরের এখানে দেখো পুরো বিভিন্ন আলাদা আলাদা রকমের জিনিস সায়েন্টিফিক্যালি যেগুলো তৈরি হয় বা কিছু সেই সম্পর্কেই একটা ল্যাব। তো আস্তে আস্তে বাইরে এখানে বই টই অনেক কিছু বিক্রি হচ্ছিলো। তো আমরা ভেতরে গিয়ে দেখলাম কী কী আছে। ভেতরের জিনিসগুলো ছিল ভীষণ ইউনিক, এক একটা এক এক রকমের জিনিস। তো এখানে একটা পিয়ানো, মানে সমস্ত কিছুর ওখানে ডেসক্রিপশান দেওয়া আছে যে ওখানে কী করলে তুমি কী কী দেখতে পাবে। তো আমরা এক সাইড থেকে দেখা শুরু করেছিলাম। এখানে যেমন তুমি তোমার শ্যাডো দেখতে পাবে, তারপরে ওর মাঝখানে অনেক কিছু গেমস, যেগুলো এই যে একটা সার্কেল টাইপের ঘুরছে, এই যে একটা মানে এক একটা সার্কেল কীভাবে ওইটুকু টাইমের বা ওইটুকু জায়গার মধ্যে ঘুরছে সেই সমস্ত কিছু। আর এইদিকে প্রত্যেকটা জিনিসের এক একটা করে কাজ, সেইগুলোই আমরা দেখছিলাম। আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা ডেসক্রিপশান এখানে দেওয়া ছিল প্রত্যেকটা জিনিসেরই, যে কী করতে হবে। কোনোটায় কোনো একটা বাটন আছে সেটা প্রেস করো, বা ওখানে কোন জিনিসটা কী করে উঠছে নামছে সমস্ত কিছু এখানে দেখাচ্ছিল। তো সায়েন্সের ব্যাপারে। আর এই যে একটা পিয়ানো, এটাই যেমন হাত দিলে ওর উপর দিয়ে হাত দিলে একা একাই সাউন্ড হয়। তো তারপরে এখানে হচ্ছে লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স হচ্ছে মানুষের দেহের সমস্ত কিছু। তো এটা যেমন এই যে আমাদের বডিতে সমস্ত কিছুর পার্ট আলাদা আলাদা করে ডেসক্রাইব করা ছিল। গাছের, তারপর কানের, চোখের সমস্ত কিছু আলাদা আলাদা রকমের জিনিস। তো এইখানে দেখো, এখানে তাকালেও কিছু কিছু জিনিস দেখা যাচ্ছিলো, ফোনে অতটা কিছু আসছিল না, তো সেই কারণে অত কিছু ক্লিয়ারভাবে বোঝাতে পারিনি। তো তারপরে ছিল রিফ্লেকশানস, মানে আলাদা রিফ্লেকশানস। তুমি এক একটা আয়না এক একটা রকম রিফ্লেক্স দেয়। কোনোটার সামনে দাঁড়ালে হয়তো তোমাকে খাটো লাগছে, কোনোটার সামনে দাঁড়ালে তোমাকে লম্বা লাগছে। তো এক একটা রিফ্লেকশান এক এক রকম লাগছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এখানে ছিল একটা মিরর, যেখানে এক একটা একটা মানুষকেই 7-8টা ভিউজ দেখা যাচ্ছিল, মানে 7-8টা আয়নায় 7-8টা মানুষের, একই মানুষের 7-8টা মুখ দেখা যাচ্ছিল। তো তারপরে এই যে একটা, এর মধ্যে তাকালে একটা জিনিস দেখা যাচ্ছিল, মানে এক একটা জিনিসের এক একটা রকমের কাজ। তো ওর পরে একটা ছিল ভুলভুলাইয়া। এই ভুলভুলাইয়াতে ভেতরে ঢুকে যা ভয় পেয়েছিলাম তা বলার মতো না। তো বেশি দূর যাইনি, অল্প একটু গিয়েই আবার রিটার্ন চলে এসেছিলাম আমরা দুজনেই। তারপর এটা হলো একটা মাল ট্রেন, যেটা একটা সাইড দিয়ে তাকালে মনে হবে যে ট্রেনটা কোনো শেষ নেই, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এরকম। তো তারপরে এদিকে ছিল অনেকটা, যে এক একটা টেবিল থেকে এক এক রকম লুক, এদিকে তাকালে এক একটা জিনিস দেখা যাবে, এদিকে তাকালে এই একটা আয়না ছিল যেখানে তুমি নিজের মুখটাকে প্রায় অনেক রকম ভাবে দেখতে পাবে। আর এদিকে দেখো ওর ভেতরে এই যে বক্সগুলো, মানে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছিল, ট্রায়াঙ্গেল, তারপর রেক্ট্যাঙ্গেল, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শেপ ছিল। তো তারপরে এই যে একটা কী করে একটা দণ্ডের ওপরে দাঁড়িয়ে বক্সটা ঘুরছে, প্রত্যেকটা জিনিসেরই মানে সায়েন্টিফিক্যালি যেই সমস্ত জিনিস হয়। তো এখানেও আমি একা বসেছিলাম, বাট এখানে দেখতে মনে হচ্ছে 4-5 জন বসে আছে। আর এই যে দেখো এক একটা মুখোশ, মানে একটা দিক অন্যরকম লাগছে, দুদিক থেকে তাকালেই মনে হবে মানুষের মূর্তি। আর এই যে আমরা দুজন একটু আয়নাতে নিজেদের মুখ দেখছিলাম। তারপরে এই মিররটা ছিল ভীষণ ফানি। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম একটু আশেপাশে দেখতে, তার কারণ ভেতরে যতটা না জিনিসপত্র ছিল বাইরেও অনেক জিনিসপত্র ছিল। বাইরে এদিকে একটা দেখো কলের মতন জলের শাওয়ার, তারপর ওইদিকে ব্যাঙের ছাতা, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা রকম করে ভীষণ সুন্দর সাজানো। এদিকে অনেকগুলো মূর্তি ছিল। আর আমরা বাইরে দিয়ে সুন্দর করে, গাছপালা ছিল যেহেতু অনেক, তো বাইরের ভিউটাও খুব সুন্দর। আর এখানে দেখো অনেক জিনিসপত্র বানানো ছিল, দোলনা, তারপর এখানে একটা মিউজিক, মানে একটা ওইটা দিয়ে বাজালে অনেক রকম আওয়াজ হবে। তো সেটাই, এই যে বলে না জিনিস দেখলে নিজেদেরও একটু বাচ্চা হতে ইচ্ছা হয় আর কি। তো এটা হচ্ছে কার কত ওয়েট টানতে পারে সেই জিনিস, মানে প্রত্যেকটা কোনো বাচ্চা হোক বড় হোক কেউ যদি এখানে আসে কেউ বোর ফিল করবে না। টিকিট কেটে যে ভেতরে ঢুকবে সেই টিকিটের টাকাটা পুরোটাই উসুল করতে পারবে। আমাদের দুজনের এইটাই মনে হয়েছে। তো তারপর আরও পেছনের দিকে জায়গাটা অনেকটা বড় ছিল, তারপর একটু এগিয়ে গেছিলাম। দেখো এই জায়গাটা দেখে মনে হবে যে এখানে পাইপ, কিন্তু আসলে কিন্তু পাইপ না, জলের স্পিডটাকে ওরকম করে সেট করা যাতে কোনো মানুষের মাথায় না বাঁধে।
আর কালারিং ছিল লাইট, তো সেটা দেখতেও ভীষণ সুন্দর লাগছিল। তারপরে এদিকে অনেক গাছ কাটা ছিল, গাছ আলাদা আলাদা শেপ করে বাচ্চাদের খেলনার জন্য দোলনা, তারপর এই যে এইসব জিনিস যেমন এদিক ওদিক থেকে মানে প্রত্যেকটা সায়েন্টিফিক্যালি জিনিসই এখানে তৈরি। যেহেতু সায়েন্স সিটি, প্রত্যেকটা জিনিসের পেছনেই কোনো না কোনো একটা কানেকশান আছে। আর যেহেতু বাচ্চাদের জানার আগ্রহটা আরও বাড়ে, সেই কারণেই এই জায়গাটা। তো পেছনে ওখানে অনেক রকম গাছপালাও ছিল, এখানে আমরা বসে বসে একটু গল্প করছিলাম। তারপরে আমরা আরও পেছনের দিকে গেছিলাম আরও কী কী আছে দেখার জন্য। তো সামনে গিয়ে দেখলাম ওখানে অনেক রকমের গাছ ছিল, যেমন তুলসী গাছ, জবা ফুলের গাছ, সর্পগন্ধা গাছ, গম, তারপরে এলাচ, মানে প্রত্যেকটা জিনিস যেসব জিনিস থেকে মানুষের শরীরের সাহায্য হয় তেমন জিনিসপত্র যে সমস্ত গাছে হয় সেই সমস্ত গাছ এখানে লাগিয়েছিল, মানে সায়েন্সের সঙ্গে যেগুলো বেশি কানেক্টেড। যেমন যে সমস্ত গাছ থেকে ওষুধ তৈরি হয় সেই সমস্ত গাছ, প্রত্যেকটা জিনিস এখানে ভীষণ ইউনিক। তো আমাদেরও খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা সবাইকে।